একজন ইউটিউবারের বিপিনের সম্পন্ন কথাগুলো একটু শুনবেন, শোনার পরে ওর জন্য টেলার চাচ্ছি কিছু কথা বলবো, লাস্টে শুনবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন, ঠিক আছে? সবারই দেখার দরকার আছে, বোঝেন নাই? সবাই তো আর সবকিছু দেখে না, ভিডিওটা শেয়ার করলে সে মানুষ দেখতে পারবো। আচ্ছা দেখেন, ওর কথাগুলো আগে শোনেন। একজন ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস, দেখেন আমি বলি আমার জায়গা থেকে, আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন ধরেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না এই বিষয়ে। এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না, আর এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না এগুলো। একজন হে বিকাশ নূর, তুমি শোনো, তোমার ভালো করে দুইটা কথা বলি, ঠিক আছে? মনে করো হ্যাঁ ইউটিউবার থাকলেও মনে করো যে হ্যাঁ সত্য কথা বলতেছে, আর ওগুলা আমরা বাস্তবে দেখতেছি। তুমি আগে থাকতা ওই কি সরকারি ওই যে বাগান আছে না, বাগান যে খাত জায়গা, সেগুলাই থাকতা। আর এখন তুমি হেলিকপ্টার নেও সেইখানেই যাও, ঠিক আছে? হেলিকপ্টার নিয়ে তুমি সেইখানেই যাও, এগুলা কি দেখতেছি না? ঠিক আছে, তুমি কয় টাকা বেতন পাও? আর যাই হোক, এগুলা বিষয় না। তোমার তো দুবাইতে যে গাড়ির শোরুম আছে, ওই চর বেইসা করছো ওগুলা, সরকারি চর বেইসা ওগুলা করছো গাড়ির শোরুম, হ্যাঁ? আর তুমি ইলিয়াসের নিয়ে কথা কও, তার একটা চুলের সমান যোগ্যতা তোমার আছে? হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, পরিশ্রম করে খায় ওইখানে, তোমার মতো মনে করো যে সেপচাইডে একবার তুমি শেখ হাসিনার মা কও, আবার তার এক যে কি কও তা তো জানি না। আগে তো ছিল ছাত্রলীগ, আর এখন বিএনপির কি হইছ তা জানি না। তবে কথাবার্তা যা বলো হিসাব করে বলবা, ঠিক আছে? রং কথা বলো কেন? তুমি যা যা করছো সবকিছু প্রমাণ আছে, বেটায় প্রমাণ সহ দিছে সবকিছু, উল্টা পাল্টা কথা কইও না।